গাইস, বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন এই ধরনের এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলো খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিং এ আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলো আপনি কিভাবে জেনারেট করবেন। তো আজকের ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু শিখে যাবেন এই ধরনের ইমেজগুলো আপনারা কিভাবে জেনারেট করতে পারেন শুধুমাত্র এক ক্লিকের ভিতরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি মন দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনিও শিখে যেতে পারেন এই ধরনের ইমেজগুলো কিভাবে জেনারেট করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে, তো ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের এআই ইমেজ জেনারেট করার জন্য চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। অ্যান্ড গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। তো গাইস, এখানে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনারা ওয়েবসাইটটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। তো ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যারা কিনা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার এই ভিডিওর কমেন্টে এসে বলে যান, ভাইয়া আমরা তো এখানে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তো এখানে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো এখানে অ্যাকাউন্টটা খোলার পরে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এরকম একটি ফ্রন্ট দিয়ে রাখছি। আপনার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই ফ্রন্টটাকে আপনার এভাবে ক্লিক করে ধরে আপনারা এভাবে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে যে গুগল প্লে স্টোরে। অ্যান্ড গুগল প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে এখানে নোটপ্যাড। তো আমি দেখতে পারতেছেন এখানে লিখে দিয়েছি নোটপ্যাড। তো নোটপ্যাড লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো নোটপ্যাড চলে আসবে। আপনারা এখান থেকে একটি নোটপ্যাড ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি নোটপ্যাডটাকে ওপেন করবেন। তো নোটপ্যাডটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটা কপি করাটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা টেক্সটটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করার জন্য আপনারা এই বছর দেখতে পাচ্ছেন আমি 21 বছর দিয়ে রেখেছি। তো আপনারা কাস্টমাইজ করে আপনাদের যত বয়স রাখতে চাচ্ছেন এখানে বয়সটা দিয়ে দিবেন। তো আমি এখানে 22 বছর দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বয়, ঠিক আছে, আপনি কি ছেলে নাকি মেয়ে। আপনি যদি মেয়ে হন তো আপনার এই বয়সটা কেটে এখানে গাছ লিখে দিবেন। তো আমি এখানে বয়সে রাখতেছি, আমি যেহেতু একটি ছেলে। আপনারা যদি মেয়ে হন এখানে গার্লস লিখে দিবেন। তারপর এখানে রয়েছে হোয়াইট শার্ট। আপনারা আপনাদের ইমেজটাতে কী কালার শার্ট বা গেঞ্জি বা টি শার্ট যেটাই বলুন আপনারা রাখতে চাচ্ছেন এখানটাতে এটাকে কেটে আপনারা শার্ট, আমি হোয়াইট শার্ট রেখেছি। আপনারা যদি শার্ট বাদ দিয়ে টি শার্ট রাখতে চান আপনারা কী কালার টি শার্ট রাখবেন এখানটাতে কালারটাকে সিলেক্ট করে এখানে টি শার্ট লিখে দেবেন। তো আমি হোয়াইট কালার শার্টই রাখতেছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে নেম, আমি দিয়ে রাখছি টেক অন্তর। তো আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। মনে করেন আপনার নাম হচ্ছে যে রাকিব, তো আমি এখানে দিয়ে দিচ্ছি রাকিব। তো আপনারা এভাবে কিন্তু এখানে নেমটা দিয়ে দিবেন। তো এখানে আপনারা আপনার নামটি বসিয়ে দেওয়ার পরে এই টেক্সটটাকে আবার কপি করবেন। তো এখান থেকে আমি কপি করে দিলাম। তো ফ্রন্টটিকে কপি করার পর আপনারা আবার চলে যাবেন এই ওয়েবসাইটটিতে আসার পর এই বক্স আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন এবং তার পাশে নিচে দেখতে পাচ্ছেন কয়েন্স। তো এখানে আমার 13টা কয়েন্স রয়েছে। আপনার অ্যাকাউন্টটা খোলার পর এখানে 15টা কয়েন্স দিয়ে দিবে। তো আপনারা এই কয়েন্সগুলো দিয়ে এখানে আপনারা ইমেজ জেনারেট করতে পারেন। তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটা কপি করার পর আপনারা এখানে এসে টেক্সটটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখানে পেস্ট অপশন পেয়ে যাবেন। তো পেস্ট অপশন পেয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন। তো ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং লেখা চলে আসছে। তো আপনার এখানে একটু ওয়েট করতে হবে। অ্যান্ড ওয়েট করার পর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদেরকে 4টা ইমেজ দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু 4টা ইমেজ দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে যদি আপনাদের ইমেজগুলো ভালো না লাগে তাহলে আপনারা আবারও এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আরও 4টা ইমেজ ক্রিয়েট করে দিবে। আপনারা এখানে একটু ওয়েট করবেন জাস্ট। তো গাইস, একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আরও 4টা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। তো এখন আপনাদেরকে এই ইমেজগুলো গ্যালারিতে সেভ করার জন্য আপনাদের যে ইমেজটা পছন্দ হয়েছে ওই ইমেজটাতে একটা ক্লিক করবেন।
তো ইমেজটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন ডাউনলোড আইকন, তো ডাউনলোড আইকন একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং, এবং কিন্তু ফুল ফাইল ডাউনলোড হয়ে গেছে। মানে এই ইমেজটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। আবারও এই সেম ফটোটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাদের এই 4টা ফটো কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা গ্যালারি থেকে দেখবেন আপনাদের যে ইমেজটা ভালো লাগে ওটা রেখে দিবেন। এবং কিন্তু আপনারা এই ধরনের ফটোগুলো কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল পিকচার এবং ইনস্টাগ্রাম এবং টিকটক প্রোফাইল পিকচার, মানে সব জায়গায় কিন্তু আপনারা প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করতে পারবেন। আই হোপ গাইস আপনারা এই ধরনের ইমেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ওটা শিখতে পেরেছেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।